স্টুডেন্টের নামে এই ইরা আক্রমণটা করছি আওয়ামী লীগ। আমি ঢাকা যাওয়ার জন্য আসি দেখি যে এখানে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, সব কাউন্টার বন্ধ। এই যে গাড়িগুলো অনিষ্টকালের জন্য মালিক সমিতি বন্ধ করছে, এই শ্রমিকগুলো কি করবে? কোনো গাড়ি তো নাই যে চলার মতন, সব গাড়ি তো তারা ভেঙে ফেলাইছে। এদেরকে বিচারের আওতায় আনা এক 2 নম্বরে আমাদের ক্ষতি করছে। 17 তারিখ যে বন্ধর যেটা ঘোষণা, আমরা গাড়ি যে চালাইতে পারবো না, আওয়ামী লীগের ডাইকে তারা নিজেরাই আনিয়া সেই গাড়ির বন্ধ তারাই রাখছে। এটা আমাদের কোনো দোষ নেই, কিন্তু কিছু করার নাই। আমার আছে টরেবিনো, আপনার আছে তো? আমরা দাবি এদেরকে বিচারের আওতায় আনা এক 2 নম্বরে আমাদের ক্ষতি করছে। মালিকরা তো কোটিপতি না, দেবে সরকার, ব্যবস্থা নেবে সরকার। আপনারা হইলো এইটার কোনো সরকারি এটা আমরা ছাত্রীদের সাহায্যার্থে লেখাপড়ার সুবিধার্থে আপনারা নিয়ে থাকি, এটা আইনি কোনো ব্যবস্থা না। প্রশাসনের সাথে আমাদের কোনো কথাই হয় না, তারা কোনো প্রস্তাবনা হয় না, কিছুই না। আমাদের যে গাড়িগুলি ভাঙছে প্রায় 200-র মতো, এতে আমাদের কাউন্টারগুলি ভাঙছে, কিছু শ্রমিক আহত হয়েছে, প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি সাধন হয়েছে। গাড়িগুলি চলাচলের যোগ্য না। যতদিনে প্রশাসন আমাদেরকে এর ব্যবস্থা না করবে, আইনগত ব্যবস্থা না করবে, ততদিন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ থাকবে। কোনো গাড়ি তো নাই যে চলার মতন, সব গাড়ি তো তারা ভেঙে ফেলাইছে। এখন গাড়ি চলাচলের মতন কোনো গাড়ি আমাদের নাই। এখন সরকার পদক্ষেপ নেবে, এই গাড়ির ব্যাপারে কি করবে। প্রায় 3 কোটি টাকা মতন ক্ষতি হয়েছে আমাদের, এবং শ্রমিক আহত হয়েছে প্রায় 50 জন। মেডিকেলে ভর্তি। মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন বসে তারপর হলে সিদ্ধান্ত দেবে কি করবে তারা। এখন প্রশাসন আছে, মালিক সমিতি আছে, এরা বসে সমাধান করবে। আমাদের তো কোনো সাবজেক্ট নেই। ঢাকা যে আওয়ামী লীগের যে এটা হইবে, এই জন্যই আওয়ামী লীগ সক্রিয় সব জায়গা। স্টুডেন্টের নামে এই ইরা আক্রমণটা করছি আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ হইয়া ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যত সশস্ত্র ক্যাডার এবং সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী সব ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হইয়া একটা পরিকল্পনা করছে যে আমরা বিএম কলেজের নাম দিয়া এই কাজটা চালাই যাব। এই যে গাড়িগুলো অনিষ্টকালের জন্য মালিক সমিতি বন্ধ করছে, এই শ্রমিকগুলো কি করবে? এরা তো দিনমজুরি কাজ করে। তারপরে কাউন্টারগুলো লুট হয়েছে, এই যে একটা চাকরির বিষয়, এই মানুষগুলোর সাংসারিক জীবনে টান লাগছে। দেখা যায় এরা স্টুডেন্ট, শিক্ষিত লোক, কিন্তু কালকে যে এরা আইসা এরকম আক্রমণ করবে এটা কেউ বুঝতে পারে না। আর শ্রমিক এরা তো সাধারণ, সবাই ডিউটি করে, এরা তো মারামারির জন্য না। এরা সামনে দাঁড়াইনে ছিল, কারো হাতে কিছু ছিল না, কিন্তু তারা লাঠি ছোটা নিয়ে আইসা নগদ আক্রমণ করছে। এইখানে তো শ্রমিকরা ওইরকম ছিল না। শ্রমিক যারা সবাই টিকিট বেচছে, কেউ গাড়ি ঝাড়ু দিয়েছে, কেউ গাড়ি ধুইছে। এখান কি শ্রমিকরা তো আর মারামারি করতে আসেনি। এখন এটা মালিক সমিতি আসে, তারা আসবে, বসে মালিক সমিতি যেটা বলবে তারা সুষ্ঠু বিচার চাইবে। তাদের মালিক সমিতি আমাদেরকে চলতে বললে গাড়ি ঠিক করে দেওয়ার পর আমরা চলতে পারবো। গাড়ি চলার মতো উপযুক্ত না। আমি ঢাকা যাওয়ার জন্য আসি দেখি যে এখানে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, সব কাউন্টার বন্ধ। এখন বিস্তারিত এখনও কোনো বুঝতে পারতেছি না। আসছি কেবল দেখি কাউন্টার ঘুরে টুরে কী অবস্থা। কালকে যে এই ঝামেলা হয়েছে আমি জানি না, আমি আইসা দেখতেছি যে গাড়ি চলতেছে না। কালকে রাতে শুনলাম যে এখানে শ্রমিক ছাত্রদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে অনেকে হতাহত হয়েছে, আহত হয়েছে। নিহতের খবর শুনি নাই। তো আমাকে ফোন দিয়ে কাউন্টার থেকে বলছে যে আপনি একটু কাউন্টারে আসেন, দিয়েছি বলছে যে আমার গাড়িটা সকালে গাড়িটা যাবে না। কেন বলছে কালকে যে গ্যাঞ্জাম হয়েছে যে সাজুদের সাথে, এই জন্য আমরা সব গাড়ি স্টাফ রেখেছি। আমার কাছ থেকে টিকিটটা নিয়ে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। এই উদ্দেশ্যে আমার আশা এখানে এসে দেখি যে না, কোনো কাউন্টারে দেখেন সব বন্ধ। এই জন্য দাঁড়াই রয়েছে, কি করবো এখন। আমার আছে টরেবিনো, আপনার আছে তো? আমার মনে হয় 4-5 কোটি টাকার ক্ষতি হয়েছে, এবং কোন কোন কাউন্টার থেকে লুটপাট করছে, কি পরিমাণ টাকা নেই সেটা তো আসলে আমি বলতে পারবো না। অবস্থা কি, আমাদের লোকাল গাড়ি চলার কোনো অবস্থা তো নাই। আসলে রিপেয়ার না করে কোনো গাড়ি চলতে পারে এরকম অবস্থা আছে কিনা আপনারা নিজের দেখে দেন। কালকে রাত্রে তো আপনারা দেখছেন। এখন সিদ্ধান্ত মালিক সমিতিতে আমরা বসবো, গাড়ি রিপেয়ার করতে হইবে। গাড়ির গ্লাস না লাগালে তো কোনো গাড়ি চালানো যাবে না, সম্ভব না। মানে আমরা বন্ধ রাখবো কি? গাড়ি তো তারাই বন্ধ করে গেছে, গাড়িকে তারাই ভেঙে বন্ধ করে রাখছে। মানে কালকের একটা দিন, যে কালকে কত 17 তারিখ না, 17 তারিখ যে বন্ধর যেটা ঘোষণা, এ তো মানে আওয়ামী লীগের ডাইকে তারা নিজেরাই আনিয়া মানে করছে, সেই কাজটা করছে। মানে আমরা গাড়ি যে চালাইতে পারবো না, সারা দেশে এমনি গাড়ি বন্ধ থাকবে, সেই গাড়ি বন্ধ তারাই রাখছে। এটা আমাদের কোনো দোষ নেই, কিন্তু কিছু করার নাই। আপনারা দেখেন আমাদের গাড়ি কোনো চলার মতো কোনো গাড়ি আছে কিনা।